বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের হচ্ছে শ্রেয়াস ডেলি ডায়েরি। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। অন্য দিনের মতন আজকে একদম সকালবেলা হয়তো তোমাদের কাছে আসিনি, কারণ আজকে আমি সারাদিন কোনো ব্লগই করিনি। কারণ আমি আজকে একটু ব্যাংকের কাজ ছিল এবং তারপর ওখান থেকে ফেরার পর রান্নাবান্না শুরু করতে অনেক দেরি হয়ে গেছিলো, এবং ব্লগ করতে করতে যদি রান্না করি অনেক দেরি হয়ে যায় আরও। তো সেই জন্য আমি আজকে সারাদিন কোনো ব্লগ করিনি। তো এখন থেকে একটা ব্লগ শুরু করছি। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30, আর আমি দেখতেই পাচ্ছ একটু জামা কাপড় পরে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়েছি মানে মোটামুটি একটুকুনি ফ্রেশভাবে আছি। এখন আমি যাচ্ছি হচ্ছে কেক নিতে। সেটা হচ্ছে আজকে একজনের বার্থডে আছে, আর সে জানে না। তো আমি এখন বলেই দিই তোমাদেরকে, আমার বৌদির আজকে বার্থডে আছে। তো বৌদির বার্থডেটা প্রতি বছরই হয়তো বাপের বাড়িতে ছোট্ট করে সেলিব্রেট হয়, তো কোনোবার এখানে হয় না। তো এবার ইচ্ছা আছে যে আমি ওকে একটু সারপ্রাইজ দেবো। প্রতি বছরই আমার গানের প্রোগ্রাম বা অন্য কিছুর মধ্যে ইনভলভ থাকি, সেজন্য করে ওঠা হয় না। তো এবার ঠিক করেছি যে বৌদিকে একটা সারপ্রাইজ দেবো। বৌদি খুব খুশি হয়ে যাবে। বৌদিও জানে না, কেউ জানে না। তো আমি এখন কেক আনতে যাচ্ছি, কেকটা নিয়ে আসি, দিয়ে তারপরে যাবো মায়ের বাড়ি। দিয়ে আমি ওর জন্য ওয়েট করবো। ও আসলে, ও গেছে নিজের মায়ের বাড়িতে, তো ওখান থেকে আসলে সেলিব্রেশন হবে। তো তোমাদের সাথে ছোটো একটা ব্লগ শেয়ার করবো, জাস্ট একটুকুনি সময়ের জন্য। টোটাল ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলটা অবশ্যই যারা নতুন দেখছো তারা অবশ্যই লাল বাটনটা প্রেস করে দিও, আমার অনেক হেল্প হবে, আমি এগিয়ে যেতে পারবো। আর তাড়াতাড়ি করে সবাই ভিডিওটা দেখে অনেক লাইকে ভরিয়ে দাও, আর তার সাথে আমার চ্যানেলটা তাড়াতাড়ি করে 5,000 সাবস্ক্রাইবার করে দাও। আমার অনেক আনন্দ হবে। অনেক দিন ধরে ওয়েট করে আছি। 5,000 একটু যেহেতু ভিউজ ডাউন হয়ে গেছে, 5,000টা হতে সময় লাগছে, একটু তাড়াতাড়ি করে দাও সবাই মিলে। তো চলো একবারে আমি বেরোই, দিয়ে কেকের দোকানে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। দেখো বন্ধুরা, আমি কেকের দোকানে চলে এসেছি। তো আমি মঞ্জিনিসে এসেছি আজকে। এটা আমার বাড়ি থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স, আর আমার কাছে যেহেতু বেশি টাইম ছিল না, তো আমি এটাতেই চলে এসেছি। তো এখানে এখন কেক চুজ করছি। তো সব কটা কেকই ভালো লাগছিল, কিন্তু আমি একটা ছোটোর মধ্যে কেক খুঁজছিলাম। তো খুব ভালো একটা কেক পেয়ে গেছিলাম, আমার একদম পছন্দ মতো, বেশ পছন্দ হয়েছিল। একটা ছোটোর মধ্যে বেশ সুন্দর কেক। তো তোমাদের একটু পরে সেটা দেখাবো। তো চলো, কেকটা আমাদের নেওয়া হয়ে গেছে, একবারে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে তোমাদের সাথে। বন্ধুরা, চলে এসেছি মায়ের বাড়িতে। এখানে বৌদি ব্যস্ত আছে কাজে এখন, ডান্স করছে। আমি ভালো আছি, তুই কেমন আছিস? দাদা অফিস থেকে চলে এসেছে। এখানে পাপা আছে। পাপা হাই বলে দাও। পাপা ভালো করে হাই। আর আমার মা এখানে আছে, হেলমেট হাতে, গাড়ি চালাবে এখনই। তো চলো, একটু পর আবার ফিরে আসছি। বাবা আজকে কার বার্থডে? মার বার্থডে। তোমার মায়ের নাম কি? শ্রাবণী দে। আর তোমার নাম? আদ্রিস দে। আর বাবির নাম কি? ছবি দে। আর বাবার নাম কি? হরিপ দে। আচ্ছা আচ্ছা, তুমি সব জানো। আচ্ছা, এখানে একটু বলে দাও তো। সকালে উঠিয়ায় আমি, সারাদিন আমি যেন, আর টুইঙ্কেল টুইঙ্কেল, জোরে বলো। টুইঙ্কেল টুইঙ্কেল হাউ আই ওয়ান্ডার আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই লাইক আ ডায়মন্ড ইন দ্য, জোরে বলো, ইন দ্য গুড। তো দেখো বন্ধুরা, কেকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর এখানে শ্রাবণীর নামের স্পেলিংটা ভুল করে দিয়েছে। বাহ, আরেকবার বলো। বাহ বাহ বাহ, কি সুন্দর লাগছে। আমি এত খুশি হয়েছি, হ্যাপি বার্থডে। তো চলো, আমাদের আজকে বার্থডে গার্ল চলে এসছে। তো দেখো বন্ধুরা, বৌদি নিচে নেমে এসছে রেডি হয়ে, আর বৌদি ভীষণ খুশি হয়ে গেছিল। আসলে সত্যি কথা বলতে কি, বৌদি প্রথমে কিন্তু একদম বুঝতে পারেনি যে কি হচ্ছে, পরেও বুঝতে পেরেছে। তো ভীষণ খুশি হয়েছিল। আর কিছুই না, ডেইলিকার যেটা দৈনন্দিন জীবনের কাজ থেকে একটু অন্যরকম যদি কিছু হয়, সব মানুষেরই ভালো লাগে। আর যা নিজের জন্মদিন নিয়ে যদি সবাই একটা আশা করে থাকে, তো সেখানে যদি সেটা হয় তাহলে তো অবশ্যই ভালো লাগবে। তো চলো, রেডি হয়ে গেছে, এবার কেক টেক কাটা হবে, একটু ছবি টবি তোলা চলছে। পড়ি দাও, ব্যাস, শান্তি বাবা রে।
টুপির জন্য, টুপিটার জন্য এত কান্না। হ্যাপি বার্থডে। চলো ও পাপার দেখো কেক কাটিং শুরু হয়ে গেছে আর আমরা এখন তো ছবি তুলতেই ব্যস্ত। আর বৌদির হাসি আর আটকাতে পারছে না, মানে ওর এত আনন্দ হয়েছে সত্যি। তো যদি হঠাৎ করে এরকম মানে যেটা জানা নেই সেটা যদি হঠাৎ করে কেউ সারপ্রাইজ পায় সত্যি অনেক বেশি আনন্দটা হয়, যেটা হয়তো আটকে রাখা যায় না। তো বৌদি আজকে ভীষণ খুশি হয়েছে, সেটা তার মুখে চোখে ধরা পড়ছে। আর এখন দেখো সবাইকে কেক খাইয়ে দেবে বৌদি, সরি দিদি নয় বৌদি। আর এখন লাস্টে এটা আমাকে খাইয়ে দিচ্ছে। তো আমি নিজের ভিডিওটা নিজেই করছি, কারণ ভিডিওটাও করতে হবে আবার আনন্দটাও করতে হবে, কোনোটাই ছাড়া যাবে না। পাপানকে খাইয়ে দিল, এটা আমার দাদাকে বৌদি খাইয়ে দিল, আর এদিকে এবার মাকে খাইয়ে দেবে। আর মা আসতে চাইছিল না ক্যামেরাতে, কারণ মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না। আর তার সাথে মা বলতে চাইছে যে সবাই আমরা ভালো জামা পরেছি, কিন্তু মা ঘরে নাইটি পরে আছে, তো সেই জন্য মা ক্যামেরার সামনে আসতে চাইছে না। আমি বারবার বলছিলাম তুমি তো বয়স্ক মানুষ, তোমার সাথে কোনো ওরকম কোনো ব্যাপার নেই যে তোমাকে ভালো জামা পরেই আসতে হবে, এটা নিয়ে কোনো ব্যাপার নেই, কিন্তু তাও মা একটু লজ্জা পায়। আমি এবার বৌদিকে বললাম একটু কেটে দাও আমাকে, আমি তোমাকে খাইয়ে দিই। তো বৌদিকে খাওয়াবো বলে কাটছিলাম আমি। তো কেকটা বৌদির খুব পছন্দ হয়েছিল, বৌদি দেখেই বলেছে যে কেকটা এত সুন্দর দেখতে। তো আমি একটু আদর করে গালের মধ্যে লাগিয়ে দিলাম, আর বৌদি তাতে কোনো ব্যাপার না, বৌদি মানে খুবই খুশি হয়েছিল। আর সত্যি কেকটা খেতেও খুব ভালোই ছিল, মানে এতটাই ভালো লেগেছে আমিও অনেকটাই খেয়ে নিয়েছি, মানে সবারই খুব ভালো লেগেছিল। তো চলো দেখতে থাকো। সত্যি কথা বলছি, জন্মদিনে দিদি যে হাতে ধরে কেকটা এনেছে, এর থেকে সত্যি কথা বলছি, এটা আমি ভিডিও করে বলছি না, এর থেকে দামি গিফট আজকের দিনে আর কি হতে পারে। আমি মানে বললাম না আমার খুশি, আমি আর ওকে থ্যাংক ইউ বললেও মানে ভীষণ থ্যাংক ইউ এর কোনো ব্যাপার নেই, সবাই মিলে আনন্দ হলো, হ্যাঁ এটাই অনেক বড় ব্যাপার। তো আজকে এত বৃষ্টি পড়ছে, মানে তোমার জন্ম সময় বৃষ্টি হয়েছে হয়তো মনে হয় হ্যাঁ হয়েছিল, ওই জন্যই আজকে এত বৃষ্টি। তো আজকে কোনো প্ল্যান কিন্তু ছিলই না, তো দিদিয়া পুরো আমাকে সারপ্রাইজ করে দিয়েছে একদম। তো হঠাৎ সন্ধ্যেবেলা এসে কেক নিয়ে হাজির, তো এই জন্য কেক কাটিং হলো। তো এই আর কি, এই যেখানে দাদা বসে আছে, বাবাটাকে একটু দেখি। বাবা এই তোমার বাবাটা ছোট্ট বাবা, হাই করো, হাই বলো। কেকটা কেমন খেতে? জোরে বলো, নুন নুন, জোরে বলো নুন নুন। আচ্ছা এরকম দেখি দাও, টেস্টি দেখি দাও এবারে ভাই বলো টেস্টি, এরকম বলো টেস্টি, বলো টেস্টি, টেস্টি বাবা টেস্টি। তো আজকে বার্থডেতে আমাদের নিজেদের মধ্যেই ছিল, আমরা ঘরের এই 4 জন মানুষই একসাথে, মানে 5 জন মানুষ পাপানকে নিয়ে আমরা এই 5 জন মিলেই সেলিব্রেট করেছি আমাদের এই আনন্দের মুহূর্তটা। এরকম কোনো ঠিক ছিল না যে এই জন্মদিনটা হবে বা আগে থেকে প্ল্যান করা, সেজন্য লোকজন সেরকম কোনো কিছু বলা হয়নি। এমনকি আমাদের বৌদির মা বাবাও জানতো না ব্যাপারটা, তো পরে ওদেরকে বলা হয়েছিল, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো বলে ওরা আর আসেনি। বন্ধুরা হ্যাপি বার্থডে পালন হয়ে গেছে, এখন বাজে হচ্ছে রাত 10:30, আমিও বেরিয়ে যাব এখনই। ওরা খাওয়া দাওয়া করবে। তো ছোট্ট করে একদম একটা জন্মদিন ছিল, হঠাৎ করে কোনো প্রি প্ল্যান ছিল না। তো এই ছোট ব্লগটা অবশ্যই তোমরা দেখার, ও কিছু বলবে হয়তো। আর আমি তো ভীষণই খুশি। তো মানে কি বলবো, দারুণ খুশি। এরকম কোনো কথাই ছিল না, কোনো প্ল্যানই ছিল না, হঠাৎই আয়োজন করে দিদিয়াই সমস্ত কিছু নিয়ে এসেছিল, কেক কাটিং হলো, আর আমাদের ঘরের লোক কথাই। তো এইভাবেই দিনটা আজকে গেল। তো এই আর কি বলবো। তো তোমরা ব্লগটা অবশ্যই দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কমেন্টে হ্যাপি বার্থডে লিখতে কিন্তু অবশ্যই ভুলো না, হ্যাপি বার্থডে লিখতে। যারা দেখবে তারা অবশ্যই তার সাথে ওর হ্যাপি বার্থডে গিফট হিসেবে ওর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যেটা হচ্ছে লাইফস্টাইল বাই শ্রাবণী। এই চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করে দিও, আর সবাই প্রে করবে যেন আমাদের রিলেশনটা এইরকম লাইফস্টাইল থাকে, আমরা এটাই চাই। আদার্স বাইরের লোকরা আমাদের কাছে জাস্ট আগাছে বলে একদমই তাই। এইভাবেই আজকে সারাদিনটা, মানে দিনটা না, সন্ধ্যা থেকে খুব এনজয় করেছি, খুব ভালো কেটেছে। তো আবার দেখা হবে নতুন ভিডিওতে। তো টাটা, বাই, লাভ ইউ অল।